ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ফিলোজফি প্রথম তোমাদের আছে ইউনিটে ভারতীয় দর্শনের ভূমিকা, ভারতীয় দর্শনে বিভিন্ন দার্শনিক পরিভাষার অর্থ। এখানে 7টা অধ্যায় তোমাদের ভাগ করা আছে। আজ তোমাদের ফার্স্ট অধ্যায় দর্শন শব্দের অর্থ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, বেদের আরণ্যক অংশটি হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। সঠিক অ্যান্সার তৃতীয় অংশ। বেদের শেষের দুটি অংশকে একসঙ্গে বলা হয় লোক হিতকর কাণ্ড, কর্মকাণ্ড, অজ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ড। সঠিক অ্যান্সার জ্ঞানকাণ্ড। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এগুলিকে একসঙ্গে বলা হয় বেদ, বেদান্ত, বেদাঙ্গ, ব্রহ্মবিদ্যা। সঠিক অ্যান্সার বেদাঙ্গ। বেদ শব্দটির অর্থ হলো ব্রহ্মের অস্তিত্ব, ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের আলোচনা, ব্রহ্মজ্ঞান। সঠিক অ্যান্সার ব্রহ্মজ্ঞান। ভারতীয় হিন্দু শব্দটির উদ্ভব ঘটেছে যে শব্দ থেকে, তা হলো বিন্দু, সিন্ধু, আর্য, অনার্য। সঠিক অ্যান্সার সিন্ধু। ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বললে তার ব্যাপ্তি কমে যায়, বেড়ে যায়, একই থাকে এদের যে কোনো একটি। সঠিক অ্যান্সার কমে যায়। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো অনুদার, সংকীর্ণ, উদার, আত্মসাৎমূলক। সঠিক অ্যান্সার উদার। দর্শন শব্দটির অর্থ কী? দেখা, সত্যের প্রতি অনুরাগ, সত্য উপলব্ধি, জ্ঞানের প্রতি ভালোবাসা। সঠিক অ্যান্সার সত্য উপলব্ধি। বেদের জ্ঞানকাণ্ড কোন দুটি? আরণ্যক ও উপনিষদ, উপনিষদ ও মন্ত্র, মন্ত্র ও ব্রাহ্মণ, আরণ্যক ও ব্রাহ্মণ। সঠিক অ্যান্সার আরণ্যক ও উপনিষদ। সাংখ্য, যোগ, ন্যায়, বৈষয়িক, মীমাংসা ও বেদান্ত এগুলিকে একসঙ্গে বলা হয় ভারতীয় দর্শন, স্বরদর্শন, বেদ নির্ভর দর্শন, বেদ স্বতন্ত্র দর্শন। সঠিক অ্যান্সার স্বরদর্শন। ভারতীয় দর্শনে যে সমস্ত তত্ত্বের উল্লেখ করা হয়েছে সেগুলি হলো ভারতীয় উপলব্ধিগত সত্য, পণ্ডিতদের উপলব্ধিগত সত্য, খেটে খাওয়া মানুষের উপলব্ধিগত সত্য, ঋষিদের উপলব্ধিগত সত্য। সঠিক অ্যান্সার ঋষিদের উপলব্ধিগত সত্য। ভারতীয় দর্শনে যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় তা হলো রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ। সঠিক অ্যান্সার বেদ। সাহিত্য যুগের আবির্ভাব ঘটেছে বৈদিক যুগে, সূত্র যুগে, মহাকাব্যিক যুগে, সম্প্রদায় যুগে। সঠিক অ্যান্সার বৈদিক যুগে। দর্শনের উৎপত্তি হয়েছে বুদ্ধি থেকে, ব্যবহারিক জীবন থেকে, অভিজ্ঞতা থেকে, বিস্ময় থেকে। সঠিক অ্যান্সার বিস্ময় থেকে। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হলো বৈদিক স্তর, মহাকাব্যিক স্তর, সূত্র স্তর, সম্প্রদায় স্তর। সঠিক অ্যান্সার বৈদিক স্তর। ঈশ্বরে বিশ্বাসী হলেও আস্তিক হবে, এইরূপ বিষয়টি হলো যথার্থ, অযথার্থ, সংশয়পূর্ণ, শতসত্য। সঠিক অ্যান্সার অযথার্থ। অবৈদিক শব্দটির অর্থ হলো বেদ বিরুদ্ধ, বেদ সম্মত, বেদ অন্তর্ভুক্ত, বেদ নিশ্চিত। সঠিক অ্যান্সার বেদ বিরুদ্ধ। ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের পার্থক্য কোন দিক থেকে লক্ষিত হয়? তথ্যের দিক থেকে, তথ্যের প্রয়োগের দিক থেকে, তথ্যের প্রকৃতির দিক থেকে, সত্যতার দিক থেকে। সঠিক অ্যান্সার তথ্য প্রয়োগের দিক থেকে। উপনিষদ অংশটি হলো বেদের তৃতীয় অংশ, চতুর্থ অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। সঠিক অ্যান্সার চতুর্থ অংশ। উপনিষদ শব্দটির অর্থ কী? গুরুর সামনে বসা, ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্রে বসা, গুরুর ভজনা করা, ব্রহ্মজ্ঞান লাভ করা। সঠিক অ্যান্সার ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্রে বসা। ফিলোজফি শব্দটির অর্থ কী? সত্যের প্রতি অনুরাগ, তথ্য দর্শন, সত্য দর্শন, জীবনের উপলব্ধি। সঠিক অ্যান্সার সত্যের প্রতি অনুরাগ। মন্ত্র হলো বেদের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। সঠিক অ্যান্সার প্রথম অংশ। বেদের কর্মকাণ্ড কোন অংশগুলি? মন্ত্র ও ব্রাহ্মণ অংশ দুটি, আরণ্যক ও ব্রাহ্মণ অংশ দুটি, মন্ত্র ও উপনিষদ অংশ দুটি, মন্ত্র ও সংহিতা অংশ দুটি। সঠিক অ্যান্সার মন্ত্র ও ব্রাহ্মণ অংশ দুটি। একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হলো চার্বাক, বৌদ্ধ, জৈন, মীমাংসা। সঠিক অ্যান্সার মীমাংসা। বেদের মন্ত্র অংশের অপর নাম হলো যন্ত্র, সংহিতা, মধুমিতা, সহিষ্ণুতা। সঠিক অ্যান্সার সংহিতা। বেদের প্রথম অংশ দুটিকে একসঙ্গে বলা হয় কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, পাষণ্ড, ষণ্ড। সঠিক অ্যান্সার কর্মকাণ্ড। বেদের অংশ হলো 2টি, 3টি, 4টি, 8টি। সঠিক অ্যান্সার 4টি। ব্যাসদেবের অপর নাম কি? বেদব্যাস, ঐলোক্য, বাৎসায়ন, ভার্গব। সঠিক অ্যান্সার বেদব্যাস। সংকীর্ণ অর্থে দর্শন হলো অভিজ্ঞতা, দেখা, কল্পনা, বিস্ময়। সঠিক অ্যান্সার দেখা।
দর্শন ও ফিলোসফি শব্দ দুটি হলো সম্মার্থক, অসম্মার্থক, বিরোধী, সংশয়পূর্ণ। সঠিক অ্যান্সার অসম্মার্থক। ফিলোসফার শব্দটির প্রথম উল্লেখ করেন থেলস, পিথাগোরাস, জেনো, অ্যারিস্টটল। সঠিক অ্যান্সার পিথাগোরাস। ভারতীয় দর্শনের অপর নাম হলো অনার্য দর্শন, বর্ণ দর্শন, আর্য দর্শন, মহিমা দর্শন। সঠিক অ্যান্সার আর্য দর্শন। বেদ কয়টি? একটি, দুটি, তিনটি, চারটি। সঠিক অ্যান্সার চারটি। একটি অবৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হলো চারবাক, ন্যায়, বৈষয়িক, বেদান্ত। সঠিক অ্যান্সার চারবাক। আর্য দর্শনের অপর নাম হলো অবৈদিক দর্শন, বৈদিক দর্শন, মায়া দর্শন, সিন্ধু দর্শন। সঠিক অ্যান্সার বৈদিক দর্শন। যারা বেদে অবিশ্বাস করেন তারা হলো আস্তিক, নাস্তিক, ঈশ্বরবাদী, নিরশ্বরবাদী। সঠিক অ্যান্সার নাস্তিক। ভারতীয় দর্শনের ক্রম বিকাশের শেষ স্তরটি হলো বৈদিক স্তর, অবৈদিক স্তর, ব্রাহ্মণ্য স্তর, সম্প্রদায় স্তর। সঠিক অ্যান্সার সম্প্রদায় স্তর। ভারতীয় দর্শনের ক্রম বিকাশে স্তরটি হলো চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। সঠিক অ্যান্সার চারটি। ভারতীয় দর্শন হলো ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন, হিন্দু দর্শন, আর্য দর্শন, ভারতে প্রচলিত দর্শন। সঠিক অ্যান্সার ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন। বৈদিক শব্দটির অর্থ হলো বেদ বিরুদ্ধ, বেদ সম্মত, বেদ বহির্ভূত কোনোটি নয়। সঠিক অ্যান্সার বেদ সম্মত। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের যে আজকে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি তোমাদের ভিডিওতে সেকেন্ড অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ এখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তারপর তোমাদের পুরো চ্যাপ্টার যখন হয়ে যাবে এগুলো থেকে পুরো তোমাদের সাজেশনও তোমাদের দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো। আর বন্ধুরা, আমি তোমাদের একটু বলে দিই, তোমাদের যে প্রথম চ্যাপ্টারে তোমাদের দুটো তোমাদের ভাগ করা আছে। একটা থেকে তোমাদের আসবে 24 আর একটা জায়গা থেকে আসবে তোমাদের 16। মানে ভারতীয় দর্শনের বিভিন্ন দার্শনিক পরিভাষার অর্থ এখানে তোমাদের যে 7টা অধ্যায় ভাগ করা আছে এখান থেকে আসবে তোমাদের 24। আর নেক্সট যেটা তোমাদের ভাগ করা আছে পাশ্চাত্য দর্শনের ভূমিকা, এখানে তোমাদের দুটো অধ্যায় ভাগ করা আছে, দর্শনের স্বরূপ ও শাখাসমূহ আর দ্বিতীয় অধ্যায়। আবার দ্বিতীয় অধ্যায়ে তোমাদের দুটো ভাগ করা আছে, অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ। এই পুরো মোট মিলিয়ে তোমাদের থাকবে 16। আর উপরে যেটা তোমাদের বললাম 7টা অধ্যায় সেটা নিয়ে তোমাদের থাকবে 24। মোট এই নিয়ে তোমাদের থাকবে 40 মার্কস, তোমাদের বলে দিলাম। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।